গরম কড়াইয়ে বুদবুদ করে ফুটছে আখের রস। খুন্তি দিয়ে সারাক্ষণ নাড়াচাড়া করছে একজন, যেন রস ঘন হয়ে পুড়ে কড়াইয়ে আটকে না যায়। নির্দিষ্ট সময় পর চুলা থেকে কড়াই নামিয়ে নিলেই তৈরি হয় গুড়। এভাবেই মেহেরপুরের কৃষকরা আখ থেকে তৈরি করছে নির্ভেজাল খাঁটি গুড়। মেহেরপুরের গুড় সুস্বাদু, তাই সুনাম ছড়িয়েছে সারা দেশে। মেহেরপুর থেকে মাবুল হক পোল্যানের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। এবছর মেহেরপুরের দক্ষিণ শালিকা গ্রামে অর্ধশত কৃষক আখ চাষ করেছে। পাইকাররা গ্রীষ্মে আখ নিয়ে যায় ক্ষেত থেকে, আর শীতকালে আখ জমিতে অলস পড়ে থাকে। এতে ক্ষতির মুখে পড়ে কৃষক। এ ক্ষতি সামাল দিতে আখের জমির পাশে গুড় তৈরির কারখানা বসান কৃষক। স্থানীয়ভাবে এই কারখানা বাইন নামে পরিচিত। এসব কারখানায় শীত উপেক্ষা করে ভোর থেকে শুরু হয় গুড় উৎপাদনের কাজ। ক্ষেত থেকে আখ কাটার পর ছেঁটে ফেলা হয় অপ্রয়োজনীয় অংশ, এরপর মাড়াই করে রস বের করা হয়। সবশেষে চুলায় জাল দেয়া হয়। গুড়ে দানা বাঁধার জন্য লাঠি দিয়ে মাটির পাত্রের চারপাশে ঘুরানোর পর 8 থেকে 10 ঘন্টায় তৈরি হয় গুড়। এখানে খাঁটি গুড় তৈরি হচ্ছে, মানুষে খাচ্ছে, অনেক ফিল উপভোগ করছে। অরিজিনাল গুড় ঠিক আছে, এগুলো তো পাওয়া খেতে পাচ্ছিনি, সব ডুপ্লিকেট খাচ্ছি। তো অনেক আগের আবার দিয়ে আমরা এখন ঘুরে নিয়ে আসলাম, যে আমার ভালো লাগছে, আনন্দ করতে মানুষ দর্শক খাইছি, অনেক ভালো লাগছে। আমার মিলে এখানে আসছি, আখ খাইছি, গুড় খাইছি। দিয়ে আমার সাইডে এই গুড় ভাঙাইতে গিয়ে ওরা খবর দিলি, বললো মিল আমরা বেশ থাকবো, আমাদের লস হয়েছে। আমার সাইডে আবার মিল কিনে নিয়ে আসলো, নিয়ে আসতে আসতে 2 বছর ওখান থেকে নিয়ে আসলো। তারপর আমরা আগামী থেকে আমরা খাই। প্রতি চুলায় 45 থেকে 50 কেজি গুড় হয় বলে জানালেন এই কারিগর। 71-এর পরে থেকে আমি এটা ছোটোবেলায় থেকে শিখছি। 71-এর সময় আমার 13 বছর বয়স ছিল। আমার আব্বা কাজ জানতো, চাষাবাদ করছিলাম, ব্যবসা বাণিজ্য করছিলাম। এখন দেশে আখ এসেছে, এই আখ নিয়ে ওরা শুনছে না, কাজ বাজ সব করে দিতেছি। মেহেরপুরে এমন খাঁটি ও সুস্বাদু গুড় কিনতে পেরে খুশি ক্রেতারা। আখের গুড় মালারেশায় পাওয়া যায় না, তো এখান থেকে আমি 1.5 কেজি গুড় মালারেশায় নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা আছে। আর বাড়িতে আপনার পিঠা মিঠা বানাবে, এর জন্য আমি গুড় নিতে এসেছি আখের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।